কখনো ভেবেছেন এন্ট্রি নেওয়ার পরই মার্কেট কেন উল্টো দিকে যায়? চলুন এই লিকুইডিটি আর ম্যানিপুলেশনের খেলাটা ডিকোড করি। শুরু করি লিকুইডিটি দিয়ে। ভাবুন তো, এটা হলো মার্কেটের বাই সেল অর্ডারের একটা বিশাল পুকুর। এই মার্কেটটা যেন এক মহাসাগর, আর লিকুইডিটি হলো তার পানি। এখানে বড় প্লেয়ার বা স্মার্ট মানি শিকার করতে নামে। এই শিকারের নামই হলো লিকুইডিটি হান্টিং। এর আসল উদ্দেশ্য দুর্বল ট্রেডারদের মার্কেট থেকে বের করে দেওয়া। এদের প্রধান হাতিয়ার হল স্টপ হান্ট। প্রাইসকে ইচ্ছে করে এমন জায়গায় নেওয়া হয় যেখানে সব স্টপ লস অর্ডার জমে আছে। এই শিকারগুলো হয় নির্দিষ্ট লিকুইডিটি জোনে, যেমন ধরুন আগের হাই বা লো পয়েন্টগুলো, যেগুলো প্রাইসকে চুম্বকের মতো টানে। চার্টে স্ট্রাকচারাল সিমেট্রি খেয়াল করুন, মানে যখন প্রাইস একই জায়গা থেকে বারবার বাউন্স করে সেখানেই অর্ডার জমে। এই সিমেট্রিক্যাল বা সমান হাই লোগুলোই হল সহজ টার্গেট, কারণ এখানে সব স্টপ লস একসাথে পাওয়া যায়। দেখুন ফাঁদটা কিভাবে কাজ করে। প্রাইস একটা লেভেল ভাঙে, ট্রেডাররা লোভে পড়ে ঢোকে, আর সাথে সাথেই মার্কেট রিভার্স। তো প্রশ্ন হলো, এই ম্যানিপুলেশন রিয়েল টাইমে ধরব কিভাবে? এর জন্য কিছু ক্লু আছে, চলুন দেখি। 3টা জিনিস খেয়াল রাখতে হবে: ক্যান্ডেলের লম্বা শ্যাডো বা উইক, ভলিউমের হঠাৎ স্পাইক, আর খুব দ্রুত রিভার্সাল। বিশেষ করে স্ক্যালপারদের জন্য একটা নিয়ম আছে। ব্রেকআউটের পর 10টা ক্যান্ডেলের মধ্যে প্রাইসকে আগের জায়গায় ফিরে আসতে হবে। স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকাটা কঠিন, তাই একটা প্রো টিপ হল কি লেভেলের বাইরে প্রাইস অ্যালার্ট সেট করে রাখা। এখানে সবচেয়ে জরুরি হল ধৈর্য। ব্রেকআউট দেখেই ঝাঁপিয়ে না পড়ে কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। কনফার্মেশন সিগন্যালটা কি? প্রাইস যখন ভাঙা লেভেলটা আবার পার করে ফেলে, এটাকে বলে লেভেল রিক্লেম করা। ভলিউম চার্টেও একটা গল্প লুকিয়ে থাকে। দেখুন, ঠিক ক্লিয়ার আউটের সময় ভলিউমটা কেমন অস্বাভাবিক বেড়ে যায়। তাহলে পুরো ট্রেডিং প্ল্যানটা দাঁড়ালো 5 ধাপে। জোন খুঁজুন, হান্টের অপেক্ষা করুন, ম্যানিপুলেশন কনফার্ম করুন, তারপর এন্ট্রি নিন। তো এখন যেহেতু এই অ্যালগোরিদমটা আমাদের জানা, এরপর থেকে চার্টে কোন ফাঁদ আর সুযোগগুলো চোখে পড়বে বলুন তো?